নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের মোট 6টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। এই 6টি আসন হল তালডাংরা, মাদারিহাট, হারোয়া, সিতাই, নৈহাটি ও মেদিনীপুর। এই 6টি বিধানসভা আসনে তৃণমূল ও বিজেপির তরফ থেকে কারা সম্ভাব্য প্রার্থী হতে পারে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবং তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলের হয়ে এবং বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে পরাজিত করে তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। সেই জন্য তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। তালডাংরা বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী হতে পারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ডক্টর সুভাষ সরকার। তালডাংরা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হতে পারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ সৌমিত্র খায়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। হারোয়া বিধানসভা কেন্দ্রটি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। হারোয়া লোকসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম এবং তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পরাজিত করে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। তাই হারোয়া বিধানসভা আসনটি এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে, তাই হারোয়া বিধানসভাতে উপনির্বাচন হবে। হারোয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে প্রার্থী হতে পারে লড়াকু নেত্রী রেখা পাত্র। হারোয়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হতে পারে আব্দুল খালেক মোল্লা। সিতাই বিধানসভা কেন্দ্রটি কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। 2021 সালের বিধানসভা নির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া এবং পরবর্তীকালে তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিককে পরাজিত করে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। সেই জন্য সিতাই বিধানসভা কেন্দ্রটি এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে। সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে পার্থ প্রতিম রায়কে। সিতাই বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে নিশীথ প্রামাণিককে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী জুন মালিয়া এবং পরবর্তীকালে তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পরাজিত করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। সেই জন্য মেদিনীপুর বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে, তাই উপনির্বাচন হবে। এই মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে প্রদীপ সরকারকে। মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে মেদিনীপুর লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তথা বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষকে। নৈহাটি বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং পরবর্তীকালে তিনি 2024 সালের ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজেপি প্রার্থী অর্জুন সিংকে পরাজিত করে ব্যারাকপুর লোকসভা আসনের সাংসদ নির্বাচিত হন। সেই জন্য নৈহাটি বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে। নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে। নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংকে। মাদারিহাট বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে
মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। পরবর্তীকালে তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আলিপুর লোকসভা আসনের সাংসদ নির্বাচিত হন। সেই কারণে মাদারিহাট বিধানসভা কেন্দ্র এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে, তাই উপনির্বাচন হবে। এই উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে আলিপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ জন বার্লাকে। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে কাকে প্রার্থী করা হবে সেই বিষয়ে এখনও কোনো তথ্য আমরা পাইনি। বন্ধুগণ, আপনাদের কি মনে হয় মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে কাকে প্রার্থী করা হতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।